You know that there are three kinds of sentences depending on clause. অর্থাৎ ক্লজের উপর যদি আমরা ডিপেন্ড করি তাহলে তিন ধরনের সেন্টেন্স হয়: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। না তো কোয়েশ্চেন ইজ পার্টিসিপল ব্যবহার করে কিভাবে জয়েন করতে হয় দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স হিসেবে, অথবা যদি একটা কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া থাকে তাহলে এটাকে সিম্পল সেন্টেন্স কিভাবে করা যায়। ডু ইউ নো ইট? Keep watching this video. দেখো, অনেক সময় দুটো সেন্টেন্স থাকতে পারে, তারপর আমাকে বলা হলো যে এই সেন্টেন্স দুটোকে জয়েন করো, বাট ইউ হ্যাভ টু মেক দিস সেন্টেন্স সিম্পল, অর্থাৎ তোমাকে সিম্পল সেন্টেন্স বানাতে হবে। আবার হতে পারে সেন্টেন্সটা অন্য সেন্টেন্স ছিল, কমপ্লেক্স সেন্টেন্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্স। নাও you are asked to make this simple. How to do it? With the help of participle. আজকে আমরা এটা জানবো, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে কিভাবে একটা সেন্টেন্স আমরা সিম্পল করব। উই উইল ট্রাই টু নো দিস টুডে। ফার্স্ট অফ অল উই নিড টু নো কখন আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলকে ইউজ করতে যাচ্ছি সিম্পল করার ক্ষেত্রে। তো বুঝতে হবে যখন দেখবে এমন সিচুয়েশন থাকে, এমন মানে কেমন, এমন মানে হচ্ছে যদি একটা ঘটনা আরেকটার পরে হয়, ওকে, অথবা একটার ফলে যদি আরেকটা হয়। কি বলছি তাহলে? একটার পর আরেকটা ঘটনা হচ্ছে, অথবা একটার ফলে আরেকটা হচ্ছে, এমন যদি ঘটনা হয়, ইন দ্যাট কেস উই ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি ইউজ করবো? উই উইল ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আবার কিভাবে করা হয়? ইটস ভেরি সিম্পল। ভার্বের প্রেজেন্ট টেন্সের সাথে আইএনজি অ্যাড করে। ফর এক্সাম্পল, ধরো একটা ভার্ব কোন একটা সেন্টেন্সে রয়েছে ওয়েন্ট, WENT। আবার যদি প্রেজেন্ট পার্টিসিপল করতে চায় তাহলে ওয়েন্টের প্রেজেন্ট টেন্স আমাকে জানতে হবে। ওয়েন্টের প্রেজেন্ট টেন্স হচ্ছে গো, আর গো এর সাথে আইএনজি অ্যাড করতে হবে, তাহলে হয়ে গেল গোয়িং। সো গোয়িং ইজ দ্য প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, রাইট? এভাবে ইউজ করতে হবে। তো কোনটাকে করবো আমরা, রাইট? এই ক্ষেত্রে যদি দুটো সেন্টেন্স দেওয়া থাকে অথবা দুটো ক্লজ দেওয়া থাকে, যেটা আগে হয়েছে ওইটারই আমরা প্রেজেন্ট পার্টিসিপল বানাবো। ঠিক আছে, অর্থাৎ কোন একটা সেন্টেন্স দেওয়া রয়েছে আমাকে, যেখানে দুটো ক্লজ রয়েছে অথবা দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে, এটাকে আমার কি করতে হবে? জয়েন করতে হবে সিম্পল সেন্টেন্স হিসেবে। আমি দেখবো কোন ঘটনাটা আগে হয়েছে, যে ঘটনাটা আগে হয়েছে ওই সেন্টেন্সের যে ভার্বটা রয়েছে ওইটারই আমি প্রেজেন্ট পার্টিসিপল বানাবো। আচ্ছা, এবার ঘটনা হলো কি, আমি যেটা এক্সাম্পল দিলাম ওয়েন্ট, একটা হলো প্রিন্সিপাল ভার্ব। ওয়েন্টের প্রেজেন্ট টেন্স করে নিয়েছি গো, তার সাথে অ্যাড করেছি আইএনজি গোয়িং। ইটস ভেরি সিম্পল, ফাইন। কিন্তু আবার যদি প্রিন্সিপাল ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব যদি থাকে, ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো থাকলে কিভাবে করবো? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। খেয়াল রাখতে হবে ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে বি ভার্ব। সো আমরা কি করবো? বি এর সাথে আইএনজি ইউজ করবো, ইজ এর সাথে আইএনজি নয়। ইজ থাকলে ইজিং, ওয়াজিং, নট লাইক দ্যাট। কি করবো? এগুলো বি ভার্ব তো, সো বি প্লাস আইএনজি, বিং, এমন ভাবে করবো, রাইট? যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড থেকে অর্থাৎ হ্যাভ ভার্ব থাকে তাহলে হ্যাভিং দিয়ে আমরা করবো, রাইট? চলো তাহলে এক্সাম্পল একটা দেখে নিই, সো দ্যাট ইট উইল বি ভেরি মাচ ক্লিয়ার টু আস, দেন ইউ ক্যান অলসো বাট ডু ইট, রাইট? চলো একটা সেন্টেন্স আমরা নিয়ে নিচ্ছি। রিতা saw a wounded person. She passed by on the other side of the road. রিতা একটা wounded মানে কি ইনজিউর্ড, অর্থাৎ আহত লোককে দেখেছিল রাস্তায়। দেখার পর সে কি করলো? সে রাস্তার অন্য পাশ দিয়ে চলে গেল। সে একটার পর একটা হলো, সে দেখলো, তারপর অন্য পাশ দিয়ে চলে গেল। So here it is very clear that if we want to make it simple, then we need to use present participle. তাহলে এক্ষেত্রে বোঝা গেল আমরা প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু ইউজ করবো, রাইট? কোন ঘটনাটা আগে হয়েছে? রিতা আগে দেখলো না রাস্তার পাশ দিয়ে চলে গেল? কোনটা আগে হয়েছে দুটো ঘটনার মধ্যে? রিতা দেখেছিল না লোকটাকে। তাহলে এই যে প্রথম পার্টে, দ্যাট ইজ রিতা সো এ উন্ডেড পারসন, এই ঘটনাটা আগে ঘটেছে। এক্ষেত্রে ভাবটা কোনটা? সো। পেয়ে গেলে আমরা সো অ্যাজ আ ডব্লিউ। এবার কি করতে পারে? প্রেজেন্ট টেন্স জানতে হবে। সো কোথেকে আসলো? সি। সো সি এর সাথে আইএনজি অ্যাড করবো, হয়ে গেল তাহলে সিইং। সো অ্যাড হবে প্রেজেন্ট পার্টিসিপল। সো ডু ইট ফ্রম হিয়ার। তাহলে প্রথমে করবো কি তাহলে আমরা? সি দেন আইএনজি, সিইং। ওকে, তাহলে লিখে দাও বাকি অংশ। এ wounded person. Okay, she means who? She মানে কে? Rita. Rita passed by on the
other side of the road. Right? এগুলো সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স তো জানি, হ্যাঁ? সিম্পল সেন্টেন্সে কয়টা ভার্ব থাকে? একটা ভার্ব থাকে। ইন সিম্পল সেন্টেন্স দেয়ার শুড বি অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। রাইট? এগুলো দেখে কি হয়েছে? ইসো একটা ভার্ব ছিল, ওই সেন্টেন্সে আরেকটা ভার্ব ছিল পাস্ট বাই। আমরা এই ভার্বটাকে করে নিলাম পার্টিসিপল, তাহলে আর একটি ভার্ব শুধু থাকলো। সো উই হ্যাভ মেড ইট সিম্পল সেন্টেন্স। রাইট? আরেকটা এক্সাম্পল নিয়ে নিই। রাইট? আরেকটা এক্সাম্পল আমরা নিয়ে নেব গল্প, তারপর কতগুলো এক্সারসাইজ দেওয়া হবে, ইউ নিড টু ডু ইট। ওকে, চলো দেখা যাক তাহলে আরেকটা এক্সাম্পল। এবারে দেখো, শি ওয়ার্কড হার্ড, সে প্রচুর পরিশ্রম করেছে, অনেক পরিশ্রম করেছে, অ্যান্ড শি গট দ্য ফার্স্ট প্রাইজ, এবং সে প্রথম পুরস্কার পেল। সে একটা পড়লে আরেকটা হলো না, প্রচুর পরিশ্রম করেছে তাই জন্য এটা কি পেল? ফার্স্ট প্রাইজটা পেল। সো নাও আই উইল ডু দিস। কোন কাজটা আগে হয়েছে? কঠোর পরিশ্রম করেছিল না? সো হিয়ার ওয়ার্কড হার্ড এটা আগে হয়েছে। সো ওয়ার্কড হচ্ছে ভার্ব, এটা একটা পার্টিসিপল বানাবো, প্রেজেন্ট পার্টিসিপল। ওয়ার্কের সাথে হবে তাহলে আইএনজি, তাহলে হবে ওয়ার্কিং হার্ড। বাস হয়ে গেল। সাবজেক্ট কি হলে? শি গট দ্য ফার্স্ট প্রাইজ। রাইট? আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। এবার তোমরা বুঝে গেছো কিভাবে তাহলে করতে হবে। এবার এই প্রিন্সিপাল ভার্ব রয়েছে, এই জন্য কি হচ্ছে? ভার্বের প্রেজেন্টেশনের সাথে আইএনজি হলো। যদি বি ভার্ব থাকতো বি এর সাথে আইএনজি হতো, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ এর সাথে আইএনজি হতো। প্রিন্সিপাল তাহলে এবার করতে পারবে। একটা এক্সেপশন আমরা দেখিয়ে দিই। অনেক সময় প্রিন্সিপাল ভার্ব থাকা সত্ত্বেও হ্যাভিং দিয়ে করতে হয়। কোন সময়? এটা একটু দেখে নিই। এবার লক্ষ্য রাখবো, দ্য সানসেট দ্য কেম ব্যাক হোম, সূর্য অস্ত গেল, তারা বাড়িতে চলে আসলো। একটার পরে একটা আসলো, সূর্য অস্ত গেল, তারপর তারা বাড়িতে চলে আসলো। Now you have to make it simple. How can you do this? আমরা আগে বললাম ভার্বের প্রেজেন্টেশনের সাথে আইএনজি। কোনটা আগে হলো? দ্য সানসেট। ভার্ব কোনটা? সেট। তাহলে সেট এর প্রেজেন্ট টেন্স সেট, এর সাথে কি হবে? আইএনজি। এতটুকুই তো হওয়ার কথা, কিন্তু এখানে এটা হচ্ছে না। কারণ কি তাহলে? কেন হবে না? দেখো, এই যে প্রথম সেন্টেন্সটা রয়েছে দ্য সানসেট, এখানে সাবজেক্টকে কার সম্বন্ধে বলা হচ্ছে? দি সান। রাইট? কিন্তু তুমি যদি পরের সেন্টেন্সটা দেখো, দে কেম ব্যাক হোম, এখানে কার সম্বন্ধে বলা রয়েছে? দে। এর মানে হচ্ছে এই দুটো সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা। এর আগের যে উদাহরণটা আমরা দেখেছিলাম, ফর এক্সাম্পল, রিতা স এ ওয়েন্টেড পারসন, শি পাসড বাই অন দ্য আদার সাইড অফ দ্য রোড। এই ক্ষেত্রে কিন্তু যে দুটো সেন্টেন্স ছিল, এই দুটো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সেম ছিল। বাট এখানে তুমি যদি লক্ষ্য রাখো, এই দুটো সেন্টেন্সে দ্য সাবজেক্টস আর নট সেম। এই ক্ষেত্রে যখন এই সাবজেক্ট সেম না হয়, এই ক্ষেত্রে সিম্পলি আমরা ভার্বের প্রেজেন্টের সাথে আইএনজি লিখে করব না, এই ক্ষেত্রে করতে হবে হ্যাভের সাথে আইএনজি অ্যাড করে। রাইট? দ্যাট মিনস তোমাকে তাহলে শুরু করতে হবে হ্যাভিং দিয়ে। হ্যাভিং, দ্যাট ইজ ভেরি সিম্পল। হ্যাভিং দ্য সানসেট, রাইট? দে কেম ব্যাক হোম। কোয়েশ্চেন মে অ্যারাইজ ইন ইউর মাইন্ড নাও। এখন তোমার মনে একটা প্রশ্ন উঠতে পারে যে এটা কিভাবে সিম্পল হলো? আপনি বলেছিলেন যে স্যাট হচ্ছে ভার্ব, এই স্যাট তো আমি ইউজ করেছি, আবার এখানে আরেকটা ভার্ব রয়েছে কেম ব্যাক, তাহলে ভার্ব তো দুটো হয়ে গেল। সিম্পল সেন্টেন্সে তো দুটো ভার্ব থাকতে পারে না। ইয়েস, অবভিয়াসলি দুটো ভার্ব থাকতে পারে না। এখন তো ঘটনা যেটা হচ্ছে, আমি হ্যাভ ইউজ করেছি, তো এরপর তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। দ্যাট ইজ, এই যে স্যাট এখানে তুমি লিখেছো, স্যাট ইজ অ্যাকচুয়ালি নট আ ভার্ব হিয়ার, ইট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম। স্যাটের পাস্ট পার্টিসিপল সেটই থাকে, সেট সেট সেট, প্রেজেন্টও সেট, পাস্টও সেট, পাস্ট পার্টিসিপলও সেট। তাহলে এই যে সেট তুমি দেখো, ইট ইজ নট অ্যাকচুয়ালি আ ভার্ব, ইটস নট এ ফাইনাইট ভার্ব, ইট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি ভার্ব। রাইট? সো এখানে শুধুমাত্র অ্যাক্টিভ ভার্ব রয়েছে কেম, দ্যাটস ওয়াই ইটস আ সিম্পল সেন্টেন্স। রাইট? তাহলে ঘটনা যেটা হচ্ছে, এটা হচ্ছে যদি সাবজেক্ট আলাদা থাকে, এই ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ভার্ব থাকা সত্ত্বেও উইল স্টার্ট উইথ হ্যাভিং। রাইট? নাও আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট কিভাবে করতে হয় উইথ দ্য হেল্প অফ পার্টিসিপল সিম্পল সেন্টেন্স। রাইট? এবার তুমি স্ক্রিনে লক্ষ্য রাখো কতগুলি এক্সারসাইজ তোমাকে দেওয়া রয়েছে এখানে, ইউ হ্যাভ টু ডু ইট অ্যাট হোম। Right? If you can do this, then you have understood it well. Okay, thank you very much for watching this video, and I think that you can also do this now.
how to make a sentence simple or how to join two sentences together as a simple sentence, right? So thank you very much and keep watching the other videos and always keep supporting and don't forget to keep practicing.